রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রস্তাবনা তুলে ভোলায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। জেলা হিজবুত তৌহিদের উদ্যোগে আজ সকালে ভোলা প্রেস ক্লাবে তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রের অন্যায়, অবিচার, বৈষম্য, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। এই সংকট থেকে উত্তরণে নানাজনে নানা প্রস্তাব দিয়ে যাচ্ছেন। সংবিধান ও রাষ্ট্র সংস্কারের বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে সমাধান আসছে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উকবা। তিনি বলেন, মানুষের সামনে এখন দুটি রাস্তা খোলা আছে। একটি হচ্ছে মানুষের তৈরি জীবন ব্যবস্থার অনুকরণ, যেটা আমরা এতদিন করে আসছি এবং ফলশ্রুতিতে অন্যায় অশান্তিতে ডুবে আছি। এই ব্যবস্থার ভেতরে থেকে যত সংস্কারে করা হোক, সংকটের সমাধান হবে না। তিনি বলেন, দ্বিতীয় রাস্তাটি হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা অর্ধ পৃথিবীতে প্রতিষ্ঠা করে শান্তি ও ন্যায় বিচার নিশ্চিত করেছিল। বক্তারা বলেন, ইসলাম শুধু ব্যক্তি জীবনের দিক নির্দেশনা দেয়নি, বরং রাষ্ট্র পরিচালনার জন্য বিধিবিধান প্রদান করেছে। আল্লাহর দেওয়া বিধিবিধানের আলোকে আজকের যুগে কিভাবে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলা যায়, আধুনিক রাষ্ট্র কিভাবে ইসলামের যুগোপযোগী প্রয়োগ করা যায়, তার রূপরেখা মানুষের সামনে তুলে ধরছে হিজবুত তৌহিদ। দেশের চলমান সংকট নিরসনে হিজবুত তৌহিদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তারা এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে গণমাধ্যমের আন্তরিকতা সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা তৌহিদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক প্রশ্ন উত্থাপন করেন এবং তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। সবাই ভোলা জেলা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ আবুল বাশার কামরুলের সভাপতিত্বে ও ভোলা জেলা নারীনেত্রী খালেদা আক্তার লুনার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, বরিশাল জেলা হিজবুত তৌহিদের সভাপতি লোকমান হোসেন, ভোলা সদর থানা হিজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সহ আরও অনেকে। তাছাড়া উপস্থিত ছিলেন দৈনিক খবরের ভোলা জেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, দৈনিক জনপদের শহীদ তালুকদার, দৈনিক ইনকেলাবের এম এ বারী, প্রথম আলোর নিয়ামতুল্লাহ, আমার দেশের ইউনুস শরীফ, ভোরের কাগজের এইচ এম নাহিদ, চ্যানেল এসের মনসুর আলম, বাংলার কণ্ঠে এইচ আর সুমন, বিজয় টিভির রিয়াজ হোসেন শান্তসহ ভোলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনেরা।